আপনারা বলিহারি যাই। এত বড় একটা ঘটনা ঘটে গেল, এরপরেও আপনারা নিশ্চিন্তে রয়েছেন? আরে বাবা, মঙ্গল অমঙ্গলের কথা ভাবছেন না কেন আপনারা? এরপরেও এই অলক্ষণকে আপনারা এই গায়ে রেখে দেবেন? বাবা, কোনো কি নয়নকে এই গায়ে বাস করতে দেবেন? এ কেমন মায়ের পেটের বোন। বুঝতে পারছি না বৌমা, এসব তো মানুষকে খেপিয়ে তোলার কথাবার্তা। না জানি এরা এখন কি বলবে। মাধবপুরের মতো দশা না হয়। তুমি তুমি কুমকে আটকাও। আরে বাবা, বের করে দিন ওকে, ঘাট ধাক্কা দিয়ে গাঁ থেকে বের করে দিন, নইলে এই গায়ে শান্তি থাকবে না। আপনার তো সবার অমঙ্গল হবে, কেন বুঝতে পারছেন না? বের করুন এই বিষমুখীকে, বের করুন। এটা কি হলো বাবা? কিরে তপু, উত্তর দিচ্ছিস না কেন? রঙ্গনা যা জিজ্ঞেস করছে উত্তর দে। না, এরা তো সবাই সব জানে, আর লুকিয়ে লাভ নেই। মা, তোমরা তো সবই জেনে গেছো, আর আমাকে কেন জিজ্ঞেস করছো? আমরা যা জানি তা জানি, কিন্তু জমি দেখতে গিয়ে এতগুলো দিন লাগলো তোদের। তাছাড়া কোনো খবর নেই, কোনো কিচ্ছু নেই। কেমন আছিস, কি করছিস, আমাদের চিন্তা হয় না? তুই বল। ও, তার মানে এখনো বাড়িতে কেউ দীপ্তর বিয়ের ব্যাপারে কিছু জানে না? সংযুক্তাও নিশ্চয়ই কোনো খবর পায়নি। পেলে তো মা, প্রতিমা জানতে পারত। তোকে বলতেই হবে, কেন এমন দায়িত্ব জ্ঞানহীনের মতো কাজ করলি? আচ্ছা, আমাদের চিন্তার কথা তো মনে হয় না একবারও? সরি, আসলে কি জানো, একেবারে অজপাড়াগা, আর সেখানে ফোনের নেটওয়ার্ক পাচ্ছি না, ফলে যোগাযোগ করতে পারছি না। থাক থাক থাক, আর সরি ফরি বলতে হবে না। যথেষ্ট হয়েছে, ক্লান্ত হয়েছিস, যা টান টান করে নে, যা। কিন্তু দাদা, দীপু ফেরা অবধি কারোর সাথে কোনো কথা না বলে হনন করে উপরে উঠে গেছে কেন? কিছু হয়েছে না কি ওর? দীপু ফিরেছে? দীপু কোথায়? দীপু, হ্যাঁ দীপু কোথায়? আমার সঙ্গে দেখা করলো না তো? হ্যাঁ, দীপু কোথায় গেল মা? আমার সঙ্গে দেখা না করে দীপু কোথায় গেল মা? কোথায় গেল? আপনার ছেলের সাথে আপনার দেখা হয়েছে তো? ও যিনি থানায় এসেছিলেন, আপনাদের খোঁজ খবর নিলেন, এমনকি অ্যাক্সিডেন্টের ব্যাপারেও জানতে চাইলেন। দীপুর জন্য এই উদ্বেগ, তার মানে সংযুক্তার নাটক। বাহ সংযুক্তা, বাহ, দারুণ অভিনয় করছো তো। দোহাই তোর কুমু, এবার তো অন্তত দাম। নয়নের নামে আর মিছে অপবাদ দিস না কুমু। অপবাদ কেন হতে যাবে মা? যা হচ্ছে তা তো সবাই সচক্ষে দেখছে। আমি কি বানিয়ে বানিয়ে বলছি নাকি? আমি এখনো বলছি, আপনারা ওকে বিদায় করুন, নাহলে ঘোর অমঙ্গল হবে আপনাদের। আর আমার কথা বিশ্বাস না হলে আপনারা সবাই মাধবপুরের লোকজনদের জিজ্ঞেস করুন না। ওই গাঁ থেকে বেরিয়ে যাওয়ার পর সবার শান্তি ফিরেছে কিনা জিজ্ঞেস করুন। দয়া করে ওর কথায় কান দিও না গো, ওর কথায় কান দিও না, কেউ কান দিও না। ও আমার নয়নের ক্ষতি চায়, ওর নয়নের উপর ভারী রাগ জানো। দেখলে না কালকে নয়নের বিয়ে ভাঙতে এসেছিল। সত্যি বলছি তোমাদের, আমার নয়ন অলক্ষণে নয় গো, অপয়ার নয়। ও কারোর ক্ষতি চায় না গো, ও সবার ভালো চায়, সবার ভালো চায়। ওকে গা থেকে বের করে দিও না। কেঁদো না মা, কেঁদো না। আর কত কাঁদবে মা তুমি? আমি তোমাদের কথা দিচ্ছি গো, আমি ওই মন্দিরেই পড়ে থাকবো। জঙ্গল পেরিয়ে তোমাদের গায়ের দিকে আর আসবো না, আর তোমাদের গায়ে আমি পা রাখবো না। আমাকে এখান থেকে তাড়িয়ে দিও না তোমরা। আমাকে এখান থেকে তাড়িয়ে দিলে যে আমার মা আর দাদুর চিন্তায় শেষ হয়ে যাবে গো। বিদায় তো করবোই আমরা নয়ন।
অনেক সহ্য করেছি আমরা, কিন্তু আর নয়। বিদায় না করে আর উপায় নেই। তবে তোমায় না, তোমার ওই সর্বনাশী বোনটাকে। এতদিন পর ছেলেটা বাড়ি ফিরলো, আমার সঙ্গে দেখা না করে ঘরে চলে গেল। যে ছেলে একটা দিন আমার সঙ্গে দেখা না করে থাকতে পারে না, সে আমার সঙ্গে দেখা না করে ঘরে চলে গেল। কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। বৌমা কান্নাকাটি করে না মা, কান্নাকাটি করে না, তো ক্লান্ত হয়েছে তাই জন্য। না মা, এর থেকে অনেক বেশি ক্লান্ত হয়ে বিদেশ থেকে ফিরেছিল, সবার আগে আমার সঙ্গে দেখা করেছিল। আর কদিন একটা ফোন আমায় করেনি, আমি ফোন করেছি, ফোন ধরেনি। আমি কি পাপ করেছি বাজে, এত বড় শাস্তি আমায় পেতে হচ্ছে। এরকম করিস না দিদি, তুই শান্ত হ। তুই তো দীপুর টেনশনে প্রেশারের ওষুধটা পর্যন্ত খাসনি। একটু চুপ কর তো, এখন আমার প্রেশার ওষুধ খাওয়ার সময় না। দেখছিস আমি বলছি আমার জ্বালায় প্রেশারের ওষুধ খাই। তুমি ওষুধ খাওনি? তোমার হাই প্রেশার। এরকম করে না মা, এরকম করে না। ঠিক আছে তুমি বসো, আমি ওষুধের ব্যবস্থা করছি, নিয়ে আসছি। হ্যাঁ ঠাম্মি চলো, মার জন্য এইটুকু তো করতেই পারবো, ওষুধটা বরং নিয়ে আসি। সত্যি তো, যে দীপু মা মা করে পাগল ছিল, সে বাড়ি ফিরে দিদির সাথে দেখা করলো না কেন? কি হচ্ছে ব্যাপারটা? তোমাকে খুব ওয়ারিড লাগছে, নাও একটু জল খাও। ওয়ারিড লাগাটা কি অস্বাভাবিক? এতদিন ছেলের খবর না পেলে যে কোনো মাই ওয়ারিড হয়, কান্নাকাটি করে, এটাই স্বাভাবিক। আর এর জন্য তুমি দায়ী। তুমি তো ছেলে দীপুর সঙ্গে, বলো কেন খবর দেয়নি? উত্তর দাও। থ্যাংক ইউ সংযুক্তা। সত্যি আমার এটা ভেবেই ভালো লাগছে যে তুমি দীপুর জন্য এতটা ভাবো। আমিও দীপুর জন্য হয়তো এতটা করতে পারতাম না। তুমি এতটা চিন্তা করেছো যে সেই মাধবপুর পর্যন্ত আরেক ছেলেকে পাঠিয়ে দিয়েছো। এটা কি কম কথা? কি আপনারা আমাকে বিদায় করবেন? হ্যাঁ তাই করব। বিয়ের দিন থেকে দেখছি নয়ন যাতে বিপদে পড়ে তুমি তাই চাইছো। বিয়ের দিন তুমি বিয়ে ভাঙতে চলে এলে। আচ্ছা তোমার লজ্জা করে না? কেমন মেয়ে তুমি? তুমি কি ভেবেছো তুমি ওকে অপয়া অলক্ষণে বলবে আর আমরা গা থেকে বের করে দেবো? কখনো না। আপনারা না আমাকে ভুল বুঝছেন। আমি এখানে ছুটে এসেছি শুধু আপনাদের ভালোর কথা ভেবেই, নইলে আমার কি দায় বলুন তো? আমি একদম সত্যি বলছি, ওকে যদি এই গা থেকে বের না করেন তাহলে কিন্তু আপনারাই বিপদে পড়বেন। তখন কিন্তু কেঁদে কেটেও কোনো লাভ হবে না। চুপ করো, আর একটাও কথা বলবে না তুমি। আমাদের গায়ের মন্দির বহুদিন বন্ধ ছিল, নয়ন এসে তা খুলিয়েছে। মায়ের পুজো আবার চালু হয়েছে। ও আমাদের গায়ের লক্ষ্মী। তুমি কি ভেবেছো ওর ক্ষতি করার চেষ্টা করলে আমরা সহ্য করব? নয়নের আর যদি কেউ কোনো ক্ষতি করতে চায় আমরা কিন্তু রেয়াত করব না। যাও, বেরিয়ে যাও। আর যদি নয়নের কোনো ক্ষতি করতে এসছো তোমার কপালে দুঃখ আছে কিন্তু মেয়ে। না মানে আমি তো আসলে এই তো দেখছি ভালো করতে এসে উল্টে আমি ফেসে গেলাম। কে বলেছে তোমার ভালো করতে? আমরা কি বলেছিলাম এসো কুমু আমাদের ভালো করো? এই চলো তো, চলো। ছেড়ে দাও, ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, ওকে কিছু বলবে না। কুমু তুই যা। খবরদার নয়ন,
তুমি এর মধ্যে আসবে না, তুমি একদম চুপ করো, আমরা ওর ব্যবস্থা করব। ভালো করতে যাবার স্বাদ হয়েছে তো, জম্মের মতো সেই স্বাদ ঘুচিয়ে দেব। আর কারোর ক্ষতি করতে গেলে না 10 বার ভাববে এবার। না না, দোহাই তোমাদের, আমি জানি আমাকে তোমরা খুব ভালোবাসো। ও তো ছেলে মানুষ, ও ভুল করে ফেলেছে, ওর ওপর রাগ করো নে। আমার মুখের দিকে তাকিয়ে ওকে ছেড়ে দাও। কুমু, তুই দাঁড়িয়ে রইলি কেন? তুই যা যা, তুই যা। কেমন মেয়ে গো তুমি? তোমার বোন তোমার এত ক্ষতি করতে চাইলো, তাও তুমি ওকে বাঁচালে। দেখেছো দিদি, আমার মেয়েটা যে ভারী সরল সীতা গো, কখনো কারোর ক্ষতি চায়নি, সবার ভালোই করতে চায়। মাগো, সব বিপদ থেকে তো তুমি রক্ষা করো, তবে এই বিয়েটা নিয়ে আমায় এমন বিপদের দিকে কেন ঠেলে দিচ্ছ মা? কেন? আমি যে আর পেরে উঠছি না মা। বৌমা, তুমি দিদি ভাইকে দেখো, আমি কুলোটা ভাসিয়ে দিয়ে আসি। ঠিক আছো তো? হ্যাঁ, কি হলো বলো তো সংযুক্তা? হ্যাঁ, আচমকা এরকম বিষম খেলে কেন? না, শরীরটা ভালো নেই হয়তো, তার জন্যই। সাবধানে খাবে তো। হ্যাঁ, তোমার কিন্তু এবার নিজের দিকে নজর দেওয়া দরকার। তোমার খালি অন্যদের দিকে নজর, অন্যদের নিয়ে চিন্তা। এই তো দীপ্ত দূরে গেল, তাও তাকে নিয়ে চিন্তা শুরু করে দিল। কি ব্যাপার বলো তো? একই কথা বারবার বলে চলেছো কেন? দীপুর জন্য চিন্তা করে আমি কি খুব অন্যায় করে ফেলেছি নাকি? এ মা, তা কেন? তুমি মা, তুমি ছেলেকে নিয়ে চিন্তা করবে, এ তো স্বাভাবিক। তবে আমার কেন জানি না মনে হচ্ছে যে তুমি একটু বেশি চিন্তা করছো। মনে কু ডাকছিল বুঝি? দাদু, দাদু যেও নে, দাদু। হাত ছাড় দিদি ভাই। না দাদু, তোমার পায়ে পড়ি, তুমি ওই সিঁদুর জলে ভাসিও না দাদু। আমাকে অনুরোধ করিস না দিদি ভাই, আমি তোরে অনুরোধ রাখতে পারবো না। এমন করে কয়ো না দাদু, আমি যা সহ্য করতে পারবো না। আমার স্বামী আমায় যতই অস্বীকার করুন না কেন, আমি তো এই বিয়েটা অস্বীকার করিনি দাদু। এই সিঁদুরটুকুই যে আমার সম্বল, এইটুকু আঁকড়েই তো আমি বাকি জীবনটা কাটাবো বলো। এই সিঁদুরটার জোরেই তো আমি দূর থেকে ওনার মঙ্গল কামনা করতে পারবো, তাই না বলো? তুই এখনো ওদের মঙ্গল কামনা করতে চাস, সহানুভূতি দেখাতে চাস? কি দিয়ে তৈরি রে তোর মনটা? রাগ হয় না তোর? মনে হয় না ওদের যা খুশি হোক, আমার কি? দাদু, কোন হিসেবে চাইবো আমি আমার স্বামীর যা খুশি হোক? আমি ওনার মঙ্গল ছাড়া আর কিচ্ছু চাইনি। আমার ওনাদের ওপর কোনো রাগ অভিযোগ কিচ্ছু নেই, কিচ্ছু বলার নেই আমার। কিন্তু আমার আছে, রাগ অভিমান অভিযোগ সব আছে, আমার আছে। আর এই সিঁদুর জলে ভাসিয়ে দিয়ে আমি ওদের সঙ্গে সব সম্পর্ক ছেদ করতে চাই, এটাই আমার শেষ কথা। বেশ, তাই যদি হয় আমি নিজেকে শেষ করে দেবো দাদু।
কি বলছিস তুই দিদি ভাই পাগলের মতো? হ্যাঁ দাদু, আমার কথা না শুনে তুমি যদি ওই সিঁদুর জলে ভাসিয়ে দাও তাহলে আমিও জলে ঝাঁপ দেব, আর কোনোদিনও উঠবো না। এই আমার শেষ কথা। বলো বলো তোমরা কি চাও বলো। বাবা আর কঠিন হবেন না, সিঁদুর নিয়েও যা করতে চাই করতে দিন ওকে। বৌমা, নন্দী আমার কি আদরের, তা তুমি ছাড়া আর কেউ জানে না। ওকে কষ্ট দিতে আমার বুকটা বেঁচে যাচ্ছে বৌমা, কিন্তু বাধ্য হয়ে আমি কঠিন হচ্ছি শুধু নয়নের জন্য। ওই স্বার্থপরদের ভুলে গেলে নয়নের মঙ্গল, আর কঠিন না হলে ওকে আমি ভোলাবো কি করে? আজ অব্দি মায়ের কাছে আমি মিথ্যে কখনো বলিনি, কিন্তু এখন যদি মা আমাকে জিজ্ঞেস করে কি হয়েছিল আমার, কেন এতদিন দেরি হলো ফিরতে, তাহলে আমি কি বলবো মাকে? আমাকে তো মিথ্যে বলতেই হবে। মায়ের কাছে মিথ্যে বলার চেয়ে উফ, কেন আমায় এরকম একটা বিপদে ফেললো বাবা, কেন? মা, না না, আমার বিয়ে হয়নি। আমি ঠিক আছি, বিয়ে হয়নি আমার। কিছু হয়নি, সবটা নিতে কাম ডাউন দৃপ্ত। আমাকে মায়ের সামনে সবটা বললে হবে না, ঠিক থাকতে হবে আমাকে মায়ের সামনে। মা তুমি এত দেরি করলি দরজাটা খুলতে? তুই ফিরে আসাতে না আমরা হাঁপ ছেড়ে বেঁচেছি জানিস। ওই যে গুরুদেব বলে গেছিলেন তোর সামনে একটা বড় বিপদ আসছে, সেই থেকে খুব টেনশনে ছিলাম আমরা। দাদাকে তোকে কাউকে তো ফোনে পাওয়া যাচ্ছিল না, কি যে অবস্থা হয়েছিল আমাদের। তাই তো তুই আজ ফিরে আসার পর একেবারে ঠাকুরের বরণ। কি হয়েছে দীপু? হ্যাঁ, এসব এখন আমি কেন দেখছি? আমি তো বলে এসেছি এই বিয়ে আমি মানি না। মা বিশালাক্ষীর পা ছুঁয়ে সব প্রতিজ্ঞা ফিরিয়ে নিয়েছি আমি। তাহলে তাহলে বিয়ের কথাটা মনে আসছে কেন আমার? কেন চুপ করে আছিস কেন বাবা? কি হয়েছে বল দীপু। না না, কিছু হয়নি, কিছু হয়নি।
কিছু হয়নি মানে? স্পষ্ট দেখতে পাচ্ছি তো কপালটা কেটে গেছে। কি হয়েছে, রাস্তায় কিছু হয়েছিল? বলছি তো কিছু হয়নি, কিছু হয়নি, তুমি যাও। তুমি সব জেনে কি করবে? তুমি যাও। আমি জেনে কি করব মানে? এসব কি বলছিস তুই? প্রিয়জনের কিছু হলে অন্যদের উদ্বেগ হয় না বুঝি? আর তোর কপালটা কিভাবে কাটলো সেটা জানার অধিকার নেই আমার। অ্যাক্সিডেন্ট হয়েছিল, এবার তুমি খুশি তো? অ্যাক্সিডেন্ট? আর কিছু নিশ্চয় জানা নেই তোমার। আর হ্যাঁ, আমি এখন একদম ঠিক আছে। আর দয়া করে এই বিষয়টা তুমি কাউকে জানিও না, প্লিজ। এবার তুমি এখান থেকে যাও, যাও বলছি, যাও। ওমা, সে কি? দাদা, তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল? এ কি কাণ্ড? ঠাম্মি, মা, মামা, শুনছো? ও মাই গড, রঙ্গনা, রঙ্গনা তো এবার সবাইকে বলে বেড়াবে। আমি চাইছিলাম না কেউ জানুক, অ্যাক্সিডেন্টের ব্যাপারে কেউ জানুক। আর জানলো তো জানলো, রঙ্গনা জানলো। গুডনেস।